আজকে করব এই মাছগুলো ভাজা। তা কীভাবে করি প্রথম থেকে দেখতে থাকুন। প্রথমে মশলা বেটে এনেছি, মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা, রসুন আর কটা কাঁচা লঙ্কা। আর এবার দেবো একটু নুন। নুন আর ভিনেগার দিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মাছটা। তা ওর জন্য নুনটা কম দিলাম। একটু হলুদ, একটু ধনে গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো। এবার একটু জিরে গুঁড়ো। অনেক সময় দেখবেন ঝোল খেতে ভালো লাগে না, ঝোল ঝাল যাই বলুন খেতে ভালো লাগে না। এক সময় দেখবেন মাছ ভাজা একটু টক ডাল হলে খাওয়া হয়ে যায়। তা আমি মাছটা কেমন করে ভাজি আপনারা দেখতে থাকুন। এর মধ্যে দেবো 2-3 চামচ অ্যারারুট। একবার হলো এইভাবে করে খেয়ে দেখবেন, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। এটা আমি মেখে রেখে দেবো, আধা ঘন্টা আবার রেখে দেবো। আর টক ডাল হলে আর এই মাছ ভাজা হলে কিন্তু আর কিছুই লাগবে না। মেখে আমি আধা ঘন্টা আবার চাপাতে রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গিয়েছে, মাছগুলো মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি বেডগ্রামস। এইটার সঙ্গে মাছগুলো এতে ভালো করে মাখিয়ে নেবো, মাখিয়ে ভাজবো। আর এই মাছ কিন্তু বেডগ্রামসে না মাখালে খেতে অতটা ভালো লাগবে না, এটা ভালো করে মাখাতে হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। মাছগুলো সব এর বেডগ্রাম মাখিয়ে নেবো। সবগুলো আগে এইভাবে মাখিয়ে মাখিয়ে রেখে দেবো। সব কটাই এভাবে আগে করে নেব। আর এইভাবে যদি করেন আপনারা বাড়িতে, নুন আর ঝালটা একটু বেশি দেবেন। একটা হয়ে গেল, আমি সবগুলো এইভাবে তৈরি করে নেব। আমি যে আর একটা বেডগ্রাম মাখিয়ে নিচ্ছি। যেমন মশলা মাখিয়েছি ওর মধ্যে একটা লেবু চিপে দেবেন, তাহলেও হবে। ঘরে ভিনেগার ছিল, যেন ভিনেগার দিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মাছটাকে। আমি সবগুলো করে নিয়েছি। তেলে মাছগুলো দেবো। সবগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টা দেবো। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। আমাদের ভাজা হয়ে গিয়েছে, এবার সবগুলো তুলে নেবো।